লেবুর পাতার ফ্লেভারটা তো অনেক সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এই পাতা দিয়ে তেঁতুল ভর্তা খেতে অনেক টেস্ট হয়। তাই ভাবলাম এই পাতা দিয়ে চিকেন রান্না করলে কেমন হবে। বাগানে এসে গাছ থেকে কিছু পাতা তুলে নিচ্ছি। নমস্কার সবাইকে, আজকে থাকছে লেবুর পাতা দিয়ে চিকেন কষা। আমি এখানে মাংসতে সাধারণত যে মশলাগুলো দেওয়া হয় সেগুলোই দেব, বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। মিক্সিতে একটা টমেটো, কিছুটা আদা, একটা পেঁয়াজ আর বড় সাইজের একটা রসুনের কোয়া নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এই পেস্টে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে পেস্টের সাথে ভিজিয়ে রাখবো। এতে করে গুঁড়া মশলাগুলো ভিজে নরম হয়ে যাবে। ফ্রাই প্যানে পরিমাণ মতো একবারেই তেল দিয়ে গরম করে ফোড়নে দিয়ে দিব সাদা জিরা, শুকনা মরিচ, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর কিছুটা লং, গোলমরিচ। ফোড়নের থেকে স্মেল বেরোলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। এগুলো পেঁয়াজের উপর বসিয়ে দেব। এতে করে পেঁয়াজের সাথে সাথে চিকেনগুলো ভাজা হয়ে যাবে। আর এইভাবে ভেজে নিলে চিকেনের আষ্টে গন্ধ থাকে না। চিকেনগুলোতে একটু লবণ ছিটিয়ে দেব। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে মাংসের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মাংসগুলো এভাবে ভাজা হয়ে এলে মশলার পেস্টটা দিয়ে বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এতে করে মাংসগুলো কষানোর সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যেহেতু ঝোল রাখবো না তাই অল্প পরিমাণে জল দেব। তোমরা ঝোল রাখতে চাইলে জলের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ঝোল জাল হয়ে গ্রেভি ঘন হয়ে এলে 2টা গন্ধরাজ, লেবুর পাতা আর কাঁচামরিচ দিয়ে 5-10 মিনিটের মতো দমে রেখে দেব। এতে করে কাঁচামরিচ আর লেবুর পাতার ফ্লেভারটা মাংসের ভিতর ছড়িয়ে যাবে। আর এই লেবুর পাতার ফ্লেভারটাই চিকেনের টেস্টটাকে অসাধারণ করে তুলবে। দেখতেই পাচ্ছ পাতাটা সেদ্ধ হয়ে পাতার কালার চেঞ্জ হয়ে আসছে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল অনেক সহজে আর কম মশলাতে দারুণ ফ্লেভারে একটি চিকেন রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।